প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো নিত্যদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি রাত্রে কিভাবে কাজগুলো গুছিয়ে রেখে দিনটাকে আরামে আয়েশে কাটাই সেটাই আমি আপনাদের সাথে ভিডিও করছি। রাত্রেবেলা আমি কেটে-কুটে রাখলে জানেন যদি রান্নার জন্য তরকারি, পেঁয়াজ এগুলো কাটা থাকে, কাঁচামরিচ তো রান্না করতে বেশি সময় লাগে না। সেটা আপনারা সবাই জানেন। কারণ সংসার আমি একা না, আপনারাও করেন। তা আপনারা আমার চেয়ে হয়তোবা বেশি অভিজ্ঞ হবেন। তো এইজন্য আমি রাত্রে ওই তরকারিগুলো কেটে একটু ফ্রিজে রেখে দেই। উম এটা করে রাখলে আমার সকালের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমি রান্নাটা একটু সকালই করি। মানে দেখা যায় গ্যাস থাকে না, তো সিলিন্ডার আনতে গেলেও অনেকটা টাইমের দরকার হয়। তো সেক্ষেত্রে আমি এই যে মানে এভাবে কেটে-কুটে রেখে দেই, তারপর এ মনে করেন দিনের বেলা কাজ করতে তাহলে সুবিধা হয় আমার। তো আমি অনেক যেগুলো কাজ রাত্রে করে রাখলে মনে করেন খুব ভালো হয়। তো সেগুলো আমি করে রাখি। কারণ আমি দিনে এত ছোট দিন যে শীতের দিন আপনারা সবাই জানেন অনেক ছোট। তো শীতের দিনে এক হাতে কাজ করে মনে করেন আগানো যায় না। তো এবং কালকে অনেক কাপড় ধুইতে হবে। কাজের বুয়া ধুইলেও সেই কাপড়গুলোকে আমাকে সবকিছু দিয়ে একদম ভিজিয়ে রেখে তারপর মনে করেন যে এটাকে মনে করেন ভিজিয়ে রাখি, একদম কাপড় সুন্দর করে ভিজিয়ে যখন রাখি, তারপর ওরা এসে ধোয়। কিন্তু আমাকে সবকিছু দিয়ে সাবান, একদম হুইল পাউডার, সার্ফ এক্সেল একত্রে দিয়ে আমি খুব সুন্দর করে ভিজিয়ে রাখি যেন ওরা আর সাবান লাগাতে না হয়, কোনো কিছুই করতে না হয়। এইভাবেই আমি মনে করেন রাখি। মাঝে, মাঝে হাত দিয়ে ডলে তারপর রাখি। কারণ ওদের কাপড় ধোয়া তো পরিষ্কার হয় আবার হয় না। অনেকেরটা হয়, অনেকেরটা হয় না। তো মনে করেন যে নিজের কাজ নিজেকেও কিছু খেয়াল করতে হয়। তো রাত্রেই তো পেস্ট সবকিছু কেটে আমি একদম গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে দেন তারপর আমি ঘুমাবো। কারণ এইগুলো মনে করেন আমি খুব দ্রুতই করতেছি। কারণ আমার আবার আপনাদের ভাইয়া আসছে, ভাত চাচ্ছে। তো একদিকে ভাত দেবো, সেই টেনশন আছে। সে আসছে, বাহির থেকে ভাত দিতে হবে। তো সে রেডি হয়ে আছে ভাত খাওয়ার জন্য। এদিকে আমার ভাতটাও হচ্ছে না। রাত ১০টা বাজে আমি ভাত বসাইছি। কারণ আমি একটু মার্কেটে গেছিলাম, যদিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ভাবছি একটু পরে মানে আরেকদিন শেয়ার করে দিব মার্কেটে গেলে। কারণ আজকে ভুলে গিয়েছিলাম আমি ভিডিও করতে। আমার বাচ্চাদের জন্য কিছু অ্যাম প্যান্ট, তারপর ট্রাউজার এগুলো নিয়ে আসতে গেছিলাম, গেঞ্জি। তো সেইজন্য সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আপনাদের ভাইয়া ধনিয়াপাতাও নিয়ে আসছে। তো সেগুলো কেটে-কুটে রেখে ধনিয়াপাতাটা কাটবো না। অলরেডি কাটা শেষ। এখন আমি ওই পুঁইশাকের বিচি, যেটা আমি আগে কখনো খাইনি। আমাদের পটুয়াখালীতে এটা খায় না। তো ঢাকায় এসে বেশ কয়েকবার খেলাম। ঢাকাতেও অনেক বছর আমার বিয়ের পর, ওরা তো ছোটবেলা থেকে থাকে। আমি তো বিয়ের আগেও থাকছি ঢাকায়, কিন্তু আমরা তো তাহলে আমার ভাই বোনের সাথেই থাকছি, এজন্য খাওয়া হয়নি। ১৫ বছর হয়েছে, কিন্তু আমি এই ৩ বছর না ৪ বছর আগে মনে হয় একবার খাইছিলাম, আর এবছর এই ২ বার হবে আমি পুঁইশাকের বিচি খাচ্ছি। তো খারাপ লাগে না, দেখলাম ভালোই লাগে। একটু শব্দ হয় মুটমুট করে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো আগে তো জানতামই না যে এগুলো খেতে হয়। আমাদের বরিশালে এদিকে এগুলো খায় না। আ এগুলো খায় না। আমাদের বরিশালে জানেন, আমাদের বরিশালে না, আমি বলব আমাদের পটুয়াখালী, মির্জাগঞ্জে কোনো আমি সাজনা গাছ কখনো দেখি নাই, বা সাজনা ডাঁটাও দেখি নাই। এরকম কিছু কখনো দেখি নাই, সাজনা। তা আরও কি আছে জানেন? কদবেল। এটা সাধারণত আমি আমাদের দেশে এটা নাই, হয়তোবা এখন কিছু লাগাইছে। আমি ১৬-১৭ বছর আগে এগুলো আমাদের গ্রামে ছিল না। আমাদের এমনিতে আ এই ছিল মানে যেটা শরবত বানিয়ে খায় সেই বেলটা। কদবেল নাই। তো আমাদের বরিশালে এটা নেই। তো ঢাকায় এসে অনেক কিছুই খাওয়া শিখছি। তো আপনাদের সাথে একটু গল্প করতে একটু কে পুঁইশাকের বিচি খান, কে খান না একটু লিখবেন, জানাবেন। তো এই তো মনে করেন যে এইগুলো আমি মানে হাঁড়ি, পাতিল সবকিছু আমি ধুয়ে রাখি। ওরা সবাই খেয়ে ফেলছে, খালি আপনার ভাইয়েরটা খাওয়া বাকি।
তো খেলে আমি বাকিটুকু যতটুকু থাকবে পরে এসে আবার পরিষ্কার করে রেখে দেবো। কারণ আমি রাত্রে সাধারণত পরিষ্কার করি। তো আমি ফার্নিচারগুলো রাত্রে অনেকটা মুছে রাখি। কারণ ফার্নিচার একটা বাড়তি মোছামুছির ঝামেলা। তো আমি এই যে মুছে রাখতেছি, এই আলমারিটাও মুছবো, তারপর এয়ার কুলারটা মুছবো। মানে তো এগুলো মুছে রাখলে কি হয় জানেন? দিনের বেলায় তো এগুলো মোছামুছির কাজ থাকে না। শুধু রান্নাটা করা আর মানে ডাইনিং গুছানো, খাটের উপর এগুলো গুছানো। তো এগুলো গুছালেই মনে করেন যে কাজ শেষ হয়ে যায় দিনের বেলা। না হয় ছোট দিনে একটু পারবো না, এই জন্য রাত্রে এগুলো করে রাখি। তো আমি এভাবেই কাজ করে এগিয়ে রাখি। আপনারা কে কে আমার মতো রাত্রে কাজ করে অনেকটা গুছিয়ে রাখেন, একটু জানাবেন কমেন্টস করে। আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগার সৃষ্টি হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্লিজ 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 প্লিজ। তো এই তো আমি কাজ করছি, আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটু যেই আমার ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে, জানি না প্রত্যেক রোজ ভিডিও আপলোড দিলে ভিউ কেন কম হচ্ছে। এত ভিউ কম হলে হবে? আস্তে আস্তে তো বাড়বে, এখন দেখি আস্তে আস্তে কমে যাচ্ছে। তবুও আমি ভিডিও মানে করব ইনশাল্লাহ, কারণ ভিডিও করা ছাড়বো না। তো সব কিছু মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখলে আমার দিনের বেলায় এই কাজগুলো করতে হবে না। ওয়ারড্রোবটা আমি অফ ক্যামেরায় করে রাখছি। তো আমি সোফা টোফা একদম গুছিয়ে রাখবো, একদম সোফা টোফা গুছিয়ে তারপর মনে করেন যে রেখে দিব। তো আবারও একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগা তৈরি হয় তাহলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। প্লিজ প্লিজ প্লিজ। আমি ফুলগুলো, এই ফুলকোটা আমার দেওয়া হয়নি, তো আমি ভাবছি যে এই ফুলকোটা ধুয়ে নেব। তো কালকেই শ্যাম্পু নিয়ে এসে শ্যাম্পু দিয়ে ধুবো। আমি ভাবছি আমাকে শ্যাম্পু নিয়ে আসতে হবে। তো শ্যাম্পু নিয়ে এসে তারপর আমি ধুবো ইনশাল্লাহ। তো ডাইনিং এগুলো আমি সকালবেলা করব। তো আবারও রিকোয়েস্ট করছি, যদি কারো আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। প্লিজ 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 লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।